আমাদের এই দুনিয়াতে দুই লাইনে শিক্ষা দীক্ষা গ্রহণ করে। কয়টা লাইন? একটা হলো দুনিয়ার লাইন, জাগতিক লাইন, আরেকটা হলো পরকাল ভিত্তিক জ্ঞান অর্জন। কোরআন ও হাদিসের ইলম এটা হলো পরকাল ভিত্তিক জ্ঞান অর্জন। আর জাগতিক লাইনে কলেজ ভার্সিটিতে যে লেখাপড়া করে তারা কোনো পরকালের নিয়তে লেখাপড়া করে না, করায়ও না। দুনিয়াতে বড় ডিগ্রিধারী হওয়ার জন্যই তারা লেখাপড়া করে এবং তাদেরকে লেখাপড়া করে। কি বলেন, কথাটা ঠিক না? তো সম্মানিত হাজিরিন, এখন আসেন পরকাল ভিত্তিক যেই জ্ঞান, যেই ইলম, এগুলি একমাত্র মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এখন আমি আজকে যেহেতু এটা একটা মাদ্রাসার বয়ান, মাদ্রাসার উদ্বোধনী বয়ান, এই জন্য এখানে হাফেজে কোরআন হলে কি লাভ, হাফেজে কোরআন হলে কি লাভ, আলেমে কোরআন হলে কি লাভ, এই সম্পর্কে আপনাদের খেদমতে দু চারটা কথা বলি। আল্লাহ পাক যেন দয়া করে আমার কথাগুলোর দ্বারায় আপনাদের অন্তরে এবং মাইকের আওয়াজ যতটুকু যায় সকলের অন্তরে যেন কোরআনের একটা মহাব্বত পয়দা করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, এখন আমার বয়স হয়েছে, এখানে এমন কোনো লোক নাই যারা আমার বয়ান শোনেন নাই, সকলে তো আমার বয়স শুনছেন। কারণ এত অঞ্চলে কোনো গ্রাম বাদ নাই যে গ্রামে আমি একাধিকবার বিচরণ করিনি। সুতরাং অনেকে মহব্বতের সহিত দেখা করতে আসছেন, অনেকে দেখা করে আসা চলে গেছেন, কারণ আজকে মতলবের বাজারের দিন। অনেকে দেখা করে চলে গেছেন, যেহেতু বাজার দিন, তারা ব্যবসা বাণিজ্য করে। তারপরেও যারা আসছে আলহামদুলিল্লাহ, তারা দেখা করে গেছে, হয়তো একটু দোয়া নেওয়ার জন্য আসছে। আচ্ছা, ঘরের ভিতরে আপনারা কি কথা বুঝেননি? কথা বোঝা যায়নি। এখন আসেন, কি জাগতিক লাইনের ইলমটাই বেশি গুরুত্বপূর্ণ নাকি পরকালের কোরআন হাদিসের ইলম বেশি গুরুত্বপূর্ণ? এই সম্পর্কে দুটা কথা বলুন। আল্লাহ পাক যেন আমাকে দিয়ে আপনাদের উপকার হয় এমন কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন।